ইমানদার বন্ধ হল, আমার বিশ্বাসী হল, তুমি তাই তোমার তানোর গড় ব্যতীত অন্যর গড় প্রবেশ করিও না বিনা ইজাজতে, বা অন্যর গড় হামাইও না আনা সালামে। আয়াতের মাঝে দুইটা, একটা হইল সালাম আর একটা হইল পারমিশন। যালিকুম খায়রুল লাকুম, সালাম আর পারমিশন লওয়া আল্লাহ তাআলা এখন এটা তোমার তানোর লাগি বালা। লাআল্লাকুম তাযাক্কারুন, যাহাতে তুমি দেন সালাম এবং উপদেশ, এই ইজাজত, এই দুইটা থেকে তুমি দেন উপদেশ বাণী গ্রহণ করতে পারো। আল্লাহর মাথর এত সুন্দর ডিজাইন দেখুন যে তোমরা গড় ব্যতীত অন্যর গড় আনা পারমিশনে ঢুকিও না, আর সালাম ছাড়া ঢুকিও না। সালাম আর মাথা দুইটা জিনিস হইল খায়রুল লাকুম, তোমরা লাগি বালা, লাআল্লাকুম তাযাক্কারুন, এই দুইটা থেকে যাতে তোমরা উপদেশ বাণী গ্রহণ করতে পারো। আল্লাহ কতরা মাথা সালাম দেওয়া, এই দুইটাতে আমরা উপদেশ আছে। তারপরে আল্লাহ বলেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি বাড়িতে গিয়ে আবার খেউরে পাও না, ফালা তাদখুলুহা, তাহলে কখনোই কোনো প্রবেশ করিও না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাই নিজারত প্রাপ্ত হয়েছ না। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আবার কইতরা যদি কেউ গরতাই কয় যাও গিরে বা বাড়িতে, তোমার চাচা বাড়িতে নাই, দাদা বাড়িতে নাই, ফারজিউ, আল্লাহ এখন ইনো আর দম লইতা না, আপনি আইউতা। আমরা তো ভিতরে থাকি কিছু মানুষে মাতিলে অন্য বেড়া লাগে, লাগে আল্লাহ কইছেন যদি কোয়া হয় যে ইনো বাড়িতে মানুষ নাই, যাও গিরে যাও গিয়া আছে, আর আপনি এই বাড়িতে রইতা না, আইউতা। হুয়া আজকা লাকুম, আল্লাহ এখন এটা তোমার তানোর লাগে পবিত্রতা। এবার জোরে কোকা সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝিয়ে তখন তে খোকা, সালাম আর মাথা ছাড়া তুমি তাই হামাইও না। এই আয়াতের শেষে আল্লাহ কইছেন সালাম আর মাথা হইল তোমার তানোর লাগি উপদেশ এবং তোমার তানোর লাগি বালা। এরপরে কইছেন কোন মানুষের বাড়িতে গিয়া যদি আমরা কোন মানুষ পাই না, তাহলে এই বাড়িতে আমরা কখনো হামাইতাম না। বাড়িতে মানুষ না থাকলে ইনো আর ডাইরেক্ট যাওয়াও নাই। আমার ই ওয়াজ আছে গুয়া তুবারা হরতাই হলেন, যদি কই ভাইগুলো কি কে দাওয়াত দিছি, আর গুয়া তুবারা বড়ই খারা, সফরি খারা, আম পাড়িয়া খারা, এরা তো ওলাও চাই যে ও বাড়ি চাষা কোনো যাইতিলেন মাথলা নাই, মাথো না খেলে আল্লাহর যাতে জানাই যদি কেউ পাও না, তাহলে এই বাড়িতে হামাইও না। ই আয়াত শেষ করিয়া আল্লাহর যাতে শেষে কইছেন যদি কেউ কয় ই বাড়িতে আইও না রে বা বাড়িতে মানুষ নাই, যাও গিয়া, তাহলে মানুষের আওয়াজ শুনিয়াও আপনি আর যাইতা না। কেউ যদি কয়ে যাইতাই না, আল্লাহর যাতে কইছেন আওয়াজ শোনার লগে লগে আইতাই। হুয়া আজকা লাকুম, এটা তোমার তানোর লাগি পবিত্রতা। সালামার মাথা হইল বালা, আর কেউ বাড়িতে কয় যদি ও ভাই আইও না বাড়িতে মানুষ নাই, তাহলে এই থেকে আরো জলদি উড়িয়ে আইটা। আল্লাহ এইটা পবিত্রতা। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান থেকে জ্ঞান বেশ নি না। আল্লাহ এখানে জানোই নিন মাথার লগে লগে মাতি মাতি একটা কুটুমালা বাড়ি যায়। সাধারণত আমরা দেশ পুরুষ সকল বাড়িতে না থাকলে মহিলা যদি আওয়াজ দেন তোমার চাচা বাবা বাড়িতে নাই, যাও গিয়া। ও আল্লাহ কোরআনের মাঝে কইছো নিলে আওয়াজ শুনলে তুমি আর দম লইও নাই, বাড়িতে গিয়া ইয়ো। আয়াতের ব্যাখ্যার মাঝে আপনি জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছো। রাসূলুল্লাহ সাদের বাড়িতে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। একবার না দুইবার না তিনবার আল্লাহর হাবিব সালাম দিছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানখান মুবারক দি সাদের জবাব রে শুনছেন না। যে সময় রাসূলুল্লাহ সাদর সালামের জবাব শুনছেন না শুনিয়া আল্লাহর হাবিব রওনা দিলেন যাইতে গিয়া। ওই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খর দর্শন করিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত জানিয়া ইউকা। আল্লাহর হাবিবে ফরমায়েন, ও সাদ আমি একবার না তিনবার সালাম দিলাম, সালামের জবাব আমি শুনলাম না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আরুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান,
ও আল্লাহর হাবিব আমি আপনার তিনটা সালামের জবাব দিছি, তবে তিন সালামের জবাবটা আমি আসতে দিছি ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাম ইয়াসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ আসতে সালামের জবাব দেওয়ার কারণে শুনছেন না। হযরতে সাহাদে কইনা আমি আস্তে আস্তে আপনার তিন সালামের জবাব দিছি, আপনার কান পর্যন্ত না যাইবার লাগি বলে কেনে। ওই সময় সাহাদে ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা নেকির খেলাই না খেড় খেলাইলাম। বলে কিতা? বলে আমি আস্তে সালামের জবাব দিছি, ফয়লাও জুড়ে দিলাইলে আপনি তো একবার দিছেন, দুইবার আর দিলা না হলে। আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি ইয়া রাসূলুল্লাহ। দুজাহানের বিশ্ব নবী এই বাড়িত বেশি সালাম দিবা, আমার মনের মাঝে ওখানে আইছে সাহাদের বাড়িতে বেশি বরকত হইব। রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে বেশি সালাম দিলে আমার বাড়িতে বেশি বরকত হইব। এর লাগে ও আরুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান, আমি আপনার সালামের জবাব আস্তে আস্তে দিছি যাতে আপনি না শুনেন আর তিনবার দেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছে আয়াতের ব্যাখ্যার মাঝে একজন মহিলা আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ অনেক সময় আমি এমন অবস্থায় আমার ঘরের মাঝে থাকি জেলাখান থাকা অবস্থায় আমি পছন্দ করি না আমার ছেলেরা বা আমার বাপে আমার দেখতা। আমি এই অবস্থায় আমার ঘরের মাঝে কোন সময় থাকি আমি পছন্দ করি না আমার ফুয়াইকেও আমার এইলা দেখতা বা আমার বাপেও ইলা দেখতা। এক বেটি রাসূলুল্লাহর দরবারে কইতরা আল্লাহর বন্দী আল্লাহর হাবিবের দরবারে পেশ করুন। ফানাজালাত হাযিহিল আয়া লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মহিলা ওখানে পেশ করছিল রাসূলের দরবারে আরজ, আর বেটির কথা শেষ হইতে না হইতে আল্লাহ আয়াত নাযিল করিছেন যে নিজের ঘর ব্যতীত অন্যর ঘর বিনা পারমিশনে ঢুকিও না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিতা হোক না, আমিন। জোরে হোক আমিন। এবারে রইল ওয়াইন কিলা লাকুম রজিউ ফারজিউ, যদি তোমার টান দেখাও এই বাড়ি থামাইও না, যাও গিয়া। আল্লাহ তাআলা কইছেন ইনোর দম লইও না, তুমি দেন আইয়ো হুয়া আযকা লাকুম, এই সময় আওয়াখান হইব আমরা লাগি পবিত্রতা। এই সময় আওয়াখান হইব আমরা পবিত্রতা। কেউ যদি আওয়াজ দিয়া কয় আইও না ইবা যাও গিয়া। ইয়া আয়াতের শেষে আল্লাহ যাতে কইন হুয়া আযকা লাকুম, আর শেষ করিয়া আল্লাহ কইছেন আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তুমি যেটা আমল করো সেই সম্পর্কে আমি আল্লাহ জানি। এখন এক মহিলা করতে কইলা কুতুব বা সিরাজ বা শরীফ ইবা আইও না রবু যাও গিয়া। আপনি কোরআন মাহফিক আইলা, আপনি দেখাইলে বাড়ির মানুষের আপনি আল্লাহ কোরআন মানছেন, আপনি ওলা নিয়ে আইছেন, কিন্তু আইতে সময় আপনার দিলের মাঝে কিতা আছে কিতা না। ও আল্লাহ কইছেন আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তুমি যেটা আমল করো সেই সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ কইতে দেন। ও যে হাসা তুমি দেখাইলে আইও রায় কোরআন ওয়াজ শুনছো কোরআন এখন কইছে যাও গিয়া আপনার দমলই শুনে আইছেন, কিন্তু আইতে সময় ভিতরে কিতা লইয়া গুড্ডায় আল্লাহ কইতে কেন আমি ভালো জানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতা'উন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এবার আল্লাহ জানেন জমিনের মাঝে কিছু জায়গা আছে ঘর আছে এটাতে হামানিত কোনো গুনাহ নাই। কিছু ঘর আছে এই জমিন এটা ঘর হামানিত বিনা পারমিশনে হামাই যাও যদি তাহলে কোনো গুনাহ নাই। কিছু ভাই এনতে কইরা ও ঘর হান হুনিলে কোন হান খাইল কেউ হয়ে যাবে না। ও আল্লাহর যাতে কইছেন ওটা ঘর যে ঘর হইল গায়রা মাসকুনা, যে ঘরের মাঝে মানুষ থাকই না, যে গরু মানুষ থাকুন না এই গরু হামানিত কোনো পারমিশন লাগে না। গরু ছাগলের গরু হামানি যায়নি বলে যায়, গুদাম থাকলে হামানি যায়নি বলে যায়, রড সিমেন্টের গুদাম থাকলে হামানি যায়নি বলে যায়, বলে রেস্ট হাউস এখন বানাইলাছে রোড সাইডে কেন হামানিত পারমিশন লাগেনি বলে না লাগে না হামানি যায়।
ধর্মনগর হসপিটাল গিয়া যদি কও হামাইতে পারমিশন লাগে, নাই না লাগলে গুনাহ হয় না, হামাইতে পারবাই। কোন মানুষে যদি আপনার আমার লাগে মুসাফির খানা বানাইয়া রাখে, তাহলে সেই ঘরের মাঝে আমানিত কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, জুড়ে কইতা না আস্তে কইতা? সুবহানাল্লাহ। এই জুড়ে কারণে তো আমরা হারবার আছে। এই ঘরের মাঝে আমরা আমানিত কোনো গুনাহ নাই, যে ঘরের মাঝে মানুষ থাকেন না। এখন কইবা তো হুজুরে কইতে ঠিক আছে, সবজির গুদাম আছে, গাজর তো, সিমেন্ট তো, আলু তো, বালি তো, রোড তো, বা যে কোনো জিনিস আমরা তো আছে। যে ঘরের মাঝে কোনো মানুষ থাকেন না, সেই ঘরের মাঝে বিনা পারমিশনে হামাইলে আল্লাহর কুরআন নিষেধ নাই, হামাইতে পারবা, গুনাহ নাই। কিন্তু এখন যদি আপনি গুদাম হামাইয়া আরেক বেটার সিমেন্ট দিয়ে শুরু করি নেও গিয়া, তাহলে গুনাহ হইব। লক্ষ টাকার মাল তো আইবে, মানুষ নেই, আপনি হামাই দেখা কুরআনে কর গুনাহ নাই, হামাইতে পারবা, কোনো বাধা নাই। যেন বেটাই নেই, বেটির নেই, মানুষ নাই। কিন্তু ইলাকান যদি অর্থ লই, আল্লাহ কইছেন যে করো মানুষ তখন না, ইলা করো আমানিত গুনাহ নাই। তাহলে গরু ছাগল পরিসর করো আমানিত তো গুনাহ নাই, ঠিক আছে আমি কই। আর কিন্তু হামাইয়া যদি দেখি বাচ্চা চুরিত লাগি যাও, গুনাহ হয়ে যাইব। কথাটা বুঝা যান? আল্লাহর মাত্র ফাঁক আছে, কোনো ফাঁক নাই না। আমরা সুযোগও দেই, আমরা সিদ্ধ হইতাম, হেদায়েত হইতাম। ঈদ বয়ান কোরআন শরীফের মাঝে আছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমের সেই আয়াতে করিমের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির আনছেন, লাউ আন্না ইমরান ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন ফাকাযাবাতু বিআসাতিন ফাতাআত আইনাহু মা কানা আলাইকি মিন জুনাহ। রাসূলুল্লাহ ফরমান, যদি কোনো বেগানা মহিলার সম্মুখে গিয়ে আপনি আখতাও বার হয়ে যাও, আখতাও যদি কোনো বেগানা মহিলার সামনে যাও, আর সেই মহিলা যদি রাগ করিয়া হাতের মাঝে লাঠি লয়, রাস্তার ভাত্তরে গো হাতের মাঝে লইলাই, ডিলে গো হাতের মাঝে লইয়া আপনার চকুর মাঝে আঘাত করিয়া যদি চৌকিরে আঘাত প্রাপ্ত করিলাই, 1450 বছর আগে রাসূলুল্লাহ কইছেন সেই মহিলার কোনো গুনাহ নাই। সুবহান, বড় আস্তে কইলা সুবহানাল্লাহ। এই তো বহুত ঘটনা ছড়ে, যুবকগুলোর কইয়ার বাদ বেজার হইও না, কিছু মাথা লাগে ওলা। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল, যদি মহিলা ইলা চোখ আপনার লাঠি দিবার মারি খুলিলাই কোনো মহিলায়, তাহলে তার গুনাহ নাই। সুবহানাল্লাহ কইতে নেই? আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। তবুও আপনি চোখ করে বাঁচাইতে লাগবো বেগানা মহিলার কাছ থেকে, এতখান শরীয়তের হুকুম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাবার ঋণ তৈয়া জমিন থেকে বিদায় নিছিলা। এই ঋণের মুসলা জানার লাগি রাসূলুল্লাহর দরবার গেছেন, বাড়ি গেছেন, গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। বাড়ি থাকি ঘর থাকি আল্লাহর হাবিবে ফরমাইন, ফাকালা মানজা খেরে বো বারে খে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আনা ফাকুলতু আনা, আমি জাবিরে বারে থাকি কইন আমি। আল্লাহর হাবিবে ফরমায়, আমি আবার কিতাব। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষের বাড়িতে গিয়ে যদি আপনি বাইরে থাকি তার বাড়িতে মাথায় ভিতরে হামাইতে লাগো, আল্লাহর হাবিবের ফরমান, আপনি আমি শব্দ কইতে না, আপনার নাম রে প্রকাশ করতাই। সুবহানাল্লাহ কইবানি? কিতা কোয়া লাগবে এক বাড়িতে গেলে? কেউ যদি ভিতরে খেয়ে দেবো, তখন আপনি কইতা, আমি আব্দুল কুদ্দুস, আমি শরীফ উদ্দিন, আমি কলিম উদ্দিন, আমি অমুক উদ্দিন, আমি অমুক আহমদ। মহিলা হইলে আপনি খুব আমি অমুকর মা আইছি। আমি কিতা? রাসূলুল্লাহ কইছেন, ফাকালা আনা। শব্দ আছে হাদিস শরীফের মাঝে, নবীজি কইছেন আনা, আমি আবার কিতা। এই কথা কইতে অনেক সময় আমার একটা ওয়াকিয়া মনে পড়ে, আমার ছাত্র জীবনের, এখনো ছাত্র রয়েছি। একদিন এক ছোট কিতাব বার করিয়া পড়াত লাগলাম, একজন সম্পর্কিত চাচা ইয়া কইলা, মোল্লাচ্চা করনি। আমি বললাম, জিও করো। আমি কইলাম, তাই বারো তাকে কইলা আমি। তো ঠিক আছে, আমরা দিলা সকল জায়গা গিয়া কই, কে রেবো আমরা কিতা কই, আমি। দরজা খুলিয়া দিয়া কইলাম, ও চাচা, আমি দরজা খুলবার আগে কইলে আমি, আর এখন দরজা খুলিয়া আমি দেখি তুমি। 1400 বছর আগর মাঠ, ঠিক আছে না? আপনি আমি কইতা না, আমি অমুক উদ্দিন, আপনার নামের পরিচয় দেওয়া লাগবো। এটা তাফসীর করিয়া ইমাম ইবনে কাসির আনছেন, আমার বানাইল কোনো ওয়াকিয়া না, তো যেটা জাবিরের ঘটনা।
একজন মহিলার নাম হইল জয়নব, তার স্বামীর নাম হইল আব্দুল্লাহ। ইমাম ইবনে কাসির আনছে, তাই নিজে বয়ান দিয়া কই, আমার স্বামীর বাইরা কাজ যত কাজ ওগুল আছে সারা শেষ করিয়া যখন বাড়ি টাইম, তখন আমার স্বামীর দরওয়াজা পর্যন্ত ফান্তাহা ইলাল বাব, আমার স্বামীর লাশ বর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা। আপন স্বামীর কথা আপন স্ত্রী কইতা, আমার স্বামী বাজার টাজার করিয়া ইয়া তার লাশ বর্ডার থাকতো আমার ঘরের দরজা। এর অর্থ হইল দরজা এমনি হামাইতা না, দরজা উবাই রইতা, স্বামী উবাইতা। তার মানে স্বামীর মনোইলা আছে, অনেক সময় মাথাত কাপড় নাই, স্ত্রীর মাথাত কাপড় নাই, শরীরের কন্ডিশন বালা নাই, অনেক সময় কাপড় চোপড় আলা দিলে হয়ে যায়, যদিও আপনার স্ত্রী হয়ে যান, কিন্তু তারপরে আপনার স্ত্রী ইলাকান পছন্দ করডা না, জেলাকান অবস্থা ইলা আপনি দেখা কান তাই পছন্দ করডা না। ও হযরতে জয়নবে কইছেন, এই জয়নব কোনজন জয়নব জানি না, উল্লেখ করছেন না, শুধু জয়নব কইছেন আমার স্বামীর লাশ বটা রইল ঘরের দরওয়াজা। বলে দরজা তুবাইয়া লাশকে আইয়া কিতা করতা, বলে ইয়াতা না না গলা ডাকাইতা, ও বাজাকা এরপরে বড় বড় করি আমার স্বামী সেট পালাইতা। আমরা কিছু বাড়িতে গেলে কই না কিছু গলা সাফ করে না ভাই, ওলা কই নেন তো, দুইটা তফসির আছে। এরপরে বললে এটাও তফসিরের মাঝে আছে, সুবহানাল্লাহ কইল। এর অর্থ হইল আপনি গোলা দিয়ে শব্দ করতা, মাতিলে তো আর বাধা নাই, মাতিলে তো আর হয়ে গেছে, আর গোলা টাকা নিয়ে আর কিচ্ছু লাগে না। সাইটটা মযহবের মাঝে এক মযহবের ইমামের নাম হইল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইযা দাখালা রাজুলু বাইতাহু উস্তুহিব্বা, একজন মানুষ তার ঘরের মাঝে হামাইতে সময় মুস্তাহাব হইয়া থাকলো। ইমাম আহমদ বিন হাম্বলে কইতরা সাধারণত কোন মানুষ তার নিজের ঘর হামাইতেও তার লাগে মুস্তাহাব হইল, ইয়াতা নাহনাহা গলা ডাকাইতো, ও বাজাকা সেট পালাইতো, ও ইউহাররিকুন আলাইহি, আর যদি পারে না তাহলে তারপর স্যান্ডেল পর্যন্ত ডাকাইতো। কিটা ডাকাইতো? স্যান্ডেল দিয়ে শব্দ করতো যে একজন মানুষ ভাই দা, একটা মানুষ আঁটিতে দেখিও হওয়ার তলি ঠেকার লাগান চপ্পল লাগা চট্টার 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 ধরে, তারা আর পারমিশন লাগে না, বুঝি নিতে বাড়ি ইয়ো কুকুরদা যাইতে মনে করো দেখলাইনি কতক্ষণ শরীয়তে আমরা মায়া করছে, তেবো একজনের বাড়িতে নিমাতকে গিয়ে ঢুকতাম না, একটা শব্দ দিতাম, একটা রিমাইন্ডার দিতাম, সুবহানাল্লাহ কইতে না। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কনিয়া ওয়া আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, বুঝাই বললে খিয়ার শ্বশুরে দাম দড়ে কইতরা, রাসূলুল্লাহর দামান্নানি আলী মাথো না বা কইতরা, ও আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, বারবার একবার সালাতা কি বিরত তাকিও, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। রাসূলুল্লাহ ফরমান, ভুলে যদি পয়লা কোনো বার চোখ পড়ে যায় তাহলে এটা মাফ হইব, কিন্তু দ্বিতীয়বার আবার চোখ যদি চাইলাও সেটা কিন্তু আর মাফ হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রে কই, আসাম বা ত্রিপুরা কোন হৌরে যদি কোন দাম ধরে গেলে কথা কান কই, আমার মনে হয় ভালো লাগি যাবে মাই হয় মায়ের কি আর বাড়িতে এইভাবে কিতা করবো কেন, ও মায়া আসলে আব্বা আম্মা ডাকের আর বেজতির বা উগরে ফোড়া মাত মাথার কারণে গিয়া তিনটা তরিকে কিতা বলছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ লইলা আছে মুফতি হলো ডাল লইলে পাওয়া যায়। আল্লাহর হাবিবে ফরমান, ভুলে প্রথমবার পড়ে গেলে মাফ আছে, দ্বিতীয়বার আবার যদি চোখ ফেলাই দেও, আল্লাহর হাবিবে আলী রে ফরমাইতরা, আলী আর মাফ হবে না। কোন আলী জানুনি? খোদার ঘরের ভিতর ঝাড়ু দিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়। আমরা দেশের মসজিদের ইমাম সাহেব হলে, সম্মানী ইমাম হলে
মসজিদ সকালে বাচ্চিং তো ছুটির সময় আমার লগে লগে 10-5 মিনিট থাকতে সময় শিয়ান শৌকত দুগো রুতা দিয়া মসজিদ রে ঝাড়ু দেওয়াই দেয়নি। মসজিদে আপনারা মসজিদ ওই 60 টাকার হুরুন কি মানলাম এখান থেকে ঝাড়ু দেই, ঝাড়ু তো এখানে মসজিদ কি ঝাড়ু যেখান থেকে মসজিদ তো তুইতাম নেই। এটা কোরআন আইছে নির্দেশ মনে রাখবা। আল্লাহ জানেন ওয়াইল জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। আচ্ছা এই প্রশ্নে আমার আলোচনা ইতাম নাই। ও আয়াতের মাঝে আছে ইব্রাহিম আর ইসমাইল কে আল্লাহ কইছেন তুমি যেন আমার ঘর পবিত্র করো, যারা তওয়াফ করে তারার লাগি পবিত্র করো। সুবহানাল্লাহ। আসেন জানি তো লাতুগত হাজিগুলো আসেন জানি কোন হাজিও হলে এখন হজ গিয়া চক্কর হদার কর তওয়াফ করতে কোন নবী লোকে তা হয়নি আতো না, নবীর দরজা বন্ধ না। দুই নবীরই আল্লাহ কইন তুমি যেন আমার ঘর পবিত্র করো, তওয়াফ যারা করে তাদের লাগি। সুবহানাল্লাহ। আমরা মান সম্মান আছে না না? আমরা নবী হল যদি আল্লাহ তান ঘর পবিত্র করার হুকুম দিছেন, তওয়াফ যারা করে, তওয়াফ করতে গরিবও যায়, ধনীও যায়, হরুও যায়, বড়ও যায়, মহিলাও যায়, পুরুষও যায়। যদি জানতাম আমরা মান সম্মান কতখান, তাহলে আটতে আমরা হুশ করতাম যে আমরা মান সম্মান আছে। ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খোদার ঘর ভিতর ঝাড়ু দিতরা, ডিউটি আসলো তার ভিতর ঝাড়ু দিতা। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো তার মার গর্ভের মাঝে, গর্ভধারিণী মা হলার যে অবস্থা ঘটে কত কষ্ট হয়ে আঠিতে। হযরতে আলীর মা বেখা হইছেন, শীতে হইছেন, গর ঝাড়ু দিতরা। অনেক সময় নিচে দিয়ে হল্লা দেওয়া লাগে, তোরা রুকু জেলা করি আমরা ওলা ডিজাইনে বেখো ইয়ামা বই নিতে নি সুরইন। ও বলা হযরতে আলীর মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শীতে হইতরা বেখো হইতরা ওলা ডিজাইন করি আল্লাহর ঘর ঝাড়ু দিতরা। এমন আল্লাহর মন সইছে ও যে পেটে পাইছে চাপ, হঠাৎ দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম আল্লাহর ঘরের ভিতরে হয়ে গেছে। প্রতি শুক্রবারে দ্বিতীয় খুতবার মাঝে হযরতে আলীর নাম ইমাম লওয়া লাগে। ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিন্তা করবেন হযরতে আলীর ভাগ্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল সেই হাদিসের সেই আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন আমার তিলাওয়াতকৃত আয়াত, যেটা আগে বলছিলাম। দিনের বেলা রাসূলুল্লাহর লগে সাহাবায়ে কেরাম হলে দিনের দাওয়াত রে শেষ করিয়া আইয়া ডাইরেক্ট তানতানোর বাড়িতে হামাইতা না। ভালো করে বুঝুন, আপন স্বামী হল আপন বিবির বাড়ির রাসূলুল্লাহর লগে দাওয়াতের দিনের কাজ শেষ করিয়া একটা রুটিন অনুযায়ী শেষ করিয়া সময় শেষ হওয়ার পরে ডাইরেক্ট আইয়া যার বাড়িতে হামাইতা না। হাত্তা নাদখুলা ঈশান, এশা রক পর্যন্ত মসজিদে নববীতে বসিয়া অপেক্ষা করতা সাহাবায়ে কেরাম হলে। এর মানে হইল সন্তানোর বিবি হলে অ্যাডভান্স খবর লই লইতা, খবর পাই লইতা যেন তাই মসজিদে নববী পর্যন্ত আই গেছ। বাড়িতে লেফা টেফা করলে ঘর দুয়ার সাফ করা লাগলে হরি লইতা। হাত্তা তান্তাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনহু সাহাবায়ে কেরাম হলে মসজিদে নববীতে বসে এই সময়টা সন্তানোর বিবি হলরে কিতাল লাগি দিতা বলে শরীরের মাথার মাঝে যে লম্বা চুল আছে ও চুল গুনতি থিতি বলবার সময় দিতা। আপনারা লাচুগত থিতি বলা আছে নি? বুঝছেন নি? ফাগা এবার ফুরিতে চুলো ফাগা বলেন না, ওগুলো আমরা ফুরিম যখন থিতি বলা আপনারা কিতা বলেন আছে নি? দেখা যায় বেশ দূরে আইছি না। মনে রাখিও চুলোর থিতি বান্ধার সময় সাহাবায়ে কেরাম হলে সন্তানোর বিবি হলরে দিতা। এর লাগি আমরা বিবি হলরে ফাঁসিতে সময় হতা আন হতা দে একবারে রেলগাড়ি লাগান মুস্তুল লাগাইতাম না। এটা সময় আপনি দিতা, আপনি আপনার কাছ থেকে তাই বিবি তো আপনার বাড়িতে রইতরা
বিবি তো আপনার বউ যদি আপনার হইতে আপনার বউর সারা থাকি আপনি আসেন না, কথাটা বুঝানি গেছেন। 1450 বছর আগের কথা, সাহাবাই কেরাম হলে মসজিদে বসে অপেক্ষা করতা যাহাতে মাতার চুলগুলা সুন্দর করিয়া শ্রিয়া বা ভাগা বলিয়া থিতি বলিয়া সমালিতা। অর্থাৎ সাহাবাই কেরাম হল বাড়ির গরু আইলে বিবি অকলরে দেখতে টানটানোর বালা লাগতো। লোকে আরেকটা রইছে ওয়াতাস্তাহিদুল মাকিবা, আর সময়টা কিতার লাগি সাহাবাই কেরাম আন্দাজ হইছে। এটা প্রায় সময় মাছ খানো যাইব। আমরা আপনারা মনে কত সম্মান দিতরা চেয়ারে বইয়া, যার যারই তো এটা পরিচয়ের মানুষ আছেন নানি যে কোনো গড়ে এমনি প্রায় সময় ভাঙানি যায়, ইলা তো বেজান সকলেরও আছে। এর লাগে ও হিসাবে একটা গপ মাঝে মাঝে বারো আর ওটা মূল্য ওটা মাতিস না, তো যেমন চাষার করে আইসি এক সপ্তাহে ন করতে হচ্ছে, এটা কই নানি পাই মাথন না বাদ নাই। মানে যদি ইলা থাকে বেটি গান কইতে পারবেন না, কইবার অধিকার নাই না একজনে কইতে পারে। কিন্তু দেবর কাছে আবাই কেরামগুলোর আদর্শ খান্তানোর বিবিগুলোরা রাখছেন কিনা, বিবিগুলোরা রাখছেন কিনা। আমরা দেশ বিয়া করতে সময় ভালো কথা একজন জামাইয়ে 70 খান 35 খান 60 খান বলে লইয়া যায় আর বেটিয়া নেই। কিন্তু যেদিন বেড়া লাগিয়া বেটি ছাড়ে দিন ফাটা গান ওটো কিন্তু দিয়া দে না। আপনার দিন এদিন হে তোর বাপে মানে এটাই আমার কিছু আনবার দিন কত আমার থাকে। এরপরে আপনার প্রত্যেকটা বলের করে জামাইর নাম লেখিয়া মাঝখানে ওয়েট শব্দ আছে, এরপরে খৈনা বেটির নাম, এরপরে দইও নাম ওর মাঝখানো লাভ সিং নরভাতা ওলা বেন্দাজ আমরা হইলাম রে ভাই। লাভ সিং লাগে আমি পরিচয় করছি না, চিহ্ন ভান ভাতার কি সাইড করে দিলে কিছু আমার মাথা খারাপ হয়েছিল। একজনে করতে পারে, কার অগ্রাধিকার আছে এ চেষ্টা করো। এরপরে আবার দুইটা নামের মাঝখানে দিয়া বড় স্টাইল করে লেখা আছে আই লাভ ইউ। তোমার বেটিরে বলা হইতে গাড়ি ধরে দিন, আমার মাথায় মনে হয় বেজার হয়ে গেছে। তুমি কাগজ চাবাও নাম লেখো ভাই, কোনো বাধা নাই। শরীয়তে বিয়া কিলা কইছে একদিন কোন মেয়া চাবরে জিজ্ঞাসাইনি, আপনারা কইয়েন না। এরপরে আপনার সরকারে অত টাকা করছি, আপনার রোড বানাইছে। একটা মানুষে লেখো নি কিতা মানুষে লেখো নি কান জানি না, রোডের মাঝখানো ভান ভাতার ছবি দিয়া অন্য লেখা আই লাভ ইউ। কোন স্কুল গড়িলে রে চক দিবি চলেছে রে, খুব খারাপ হইতে আমার। এখন আমরা কেন তৈলাম ভাই, এই যে খুব প্রথা যেগু আছে যেন মনে করেন লেখি লইলাম, হ্যাঁ লেফটিনের ওয়ালও লেখিয়া থইছে তার প্রেমিকার নাম, বা কোন লেখি থই উঠছে প্রেমিকার নাম। ও ভাই খাল যেখান আল্লাহর যাতে দিছেনি খাল এখান থেকে আপন আপনার শরীর আর কোন সামান নাই। কোরআনে কারীমে বর্ণিত আছে কিয়ামতের ময়দানে খালে আপনার বিপক্ষে সাক্ষী দিব। আপনি আমি উঠিয়া কইমু ও খাল ও তো আপন হইয়া আইজ কিলে আমার বিপক্ষে মাতিলে, তখন আমরা খালে উঠিয়া কইব ওরে বন্ধা আমি তোরে কিচ্ছু করিয়ার না, আমি যে মাতিয়ার আর তোর পক্ষে বিপক্ষে মাতিয়ার, আমারে যে আল্লাহ পয়দা করছেন সেই আল্লাহ আমি খাল রে দি মাতাইতরা। কিন্তু যে খাল আছে ওখানে আমার আপন না। আমার বাইরা লক্ষ্য রাখো, অতখান খোয়ার মতলব হইল বিয়া করো, যে পাই যাও সিন্নি বাড়ি যাও হাতো যাও, পর্দা যেটু আছে এগু হইল আল্লাহর দেওয়া একটা বিধান। এগু এক হুজুরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করিয়া গেলা গিয়া, এর বাদে অন্য শেষ কিন্তু ইনো খতম নাই। আল্লাহর যত বিধান আছে সেই বিধানের লোকের একটা পর্দা। এর লাগে আপনার বিবিরে বেলা বাইতা করো বাবা, বা মানুষে খবর জানতো আপনার বিয়ে হয়েছে, আপনার খবর জানা বাধা নাই। কিন্তু যেই জায়গার মাঝে ইসরাফ করছে দেখু আছে, আল্লাহর যাতে কোরআনে কারীমে কইছেন ইসরাফ খরচ করনেওয়ালা হইল শয়তানের ভাই। ইসরাফ খরচ করে যারা করে তারা শয়তানের ভাই। কোরআন হইছে, কোরআন মাত্রা বুঝা গেছে নি?
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল এর লাগি আগর হাদিসও কইছি গেছে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও জাত মহিলায় যদি ইলা মহিলার সামনে একটা বেগানা পুরুষ আমরা পড়ি যাই আর ইলা মহিলা হলে যদি চোখকা না করিলে তবুও সেই মহিলার কোনো গুনাহ নাই। আপনি বলে একজন মহিলা বা মেয়ে বিয়া করলা, মেয়ে বিয়া করতে সময় আপনি কিতা দেখতা, সুন্দরও দেখুকা নসবও দেখুকা, কিছু সামান উদ্যম দৌলত আছে কিনা তাও সবকা, আলমার আতুসালিহা নেক বেটি দেখুকা, এরপরে দিনদারি যেগু আছে ওগুর মাঝে আপনি আমি প্রাধান্য দিতাম। দিনদারি যেগু আছে, দিনদারি দিনদারি মন্দির বেটিতে হিনতে পারেন 100 বার বিদ্যুৎ। আমার কাছে একটা ঘটনা আমার জানা আছে, কোন এক মহিলায় মন্দির লাগাইছিল তার না তো ও যে আগে যে আমি যে চিহ্নর কথা কইছি ও চিহ্ন দেখায় আল্লাহর মন্দায় তাহলে ছাড়িচ্ছ তুমি মন্দির তোমার ভিনতে যাইছে মহিলায় 100 বার ভিন করে যেটা শরীয়তের জিওর উপরে ওই রঙ্গানি ফেলাই দে এটা কি আমার মাত্র বুঝা গেছে নি মহিলা হলে তো 100 বার মন্দির হিন্দুকে যাইছে বেটাইতে মন্দির লাগাও লাল মন্দির লাগাও কোনো বাধা না, কিন্তু মন্দির বা বিয়া বাড়িতে গেলে আমরা অত বড় একটা সুন্নত পালন করা যাই, কিন্তু সেই সুন্নত পুরাপুরি আদায় করি আমরা কত জনে সবর মশা লইয়া বাড়িতাই। দেখুন জানি দেশের কথা অনেক সময় ইটা আপনার লাইব বা ভাইরাল হওয়ার পরে অনেক যুবক ভাই আনতে হয়তো খারাপ পাইতা পারেন বলে তাইতে না আসানক মেয়াসা বইছেন নিজি না আসানক মেয়াসা নাই বিয়াত গেলাতে হুজুর নামাজ খোঁজা হইতো কেন আমরা সারান নাই সারার কথা কইয়েন না। বিয়া যদি গেলে তাহলে বিয়াও তো ঠিক আছে সুন্নত, নমাজ তো ফরজ, নমাজ ফরজ না, হ্যাঁ বিয়ার মাঝে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে এগুলো আলাদা পাঠ, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে কইতরা দুনিয়া আমরা রইল খেল তামাশার জায়গা আর আখিরাত হইল আমরা লাগি স্থায়ী ঠিকানা। মসজিদে জমাত চলে লাগা দোকানও জেরেক্স কাগজ দোকানও আপনি আমার একটা জেরেক্স কাগজ গোল্লা বাধা নাই জেরেক্স ঠিক আছে আপনি জমা তো গেলে গিয়ে বেটা দোকান লাগাই যাইব গিয়ে আপনি আর জেরেক্স হইতা নাই আমি মানলাম এটা জরুর, কিন্তু যে জায়গাত মসজিদে ইমামে জুয়ের নামাজ পড়াইতরা বা মাগরিব পড়াইতরা হেসা পড়াইতরা আপনি তো নিয়মে জমা তো শরীক হইতা, কিন্তু এই সময় আপনি জমা তো না শরীক হইয়া সাধারণ একটা সার্টিফিকেট জেরেক্স লাগিয়ে দাঁড়াইয়া সময়ের ব্যয় করলা, ঠিক আছে আবু আপনার জরুর, কিন্তু আপনি বানান করিয়া দেখুন আপনি দুনিয়াটারে আপনি বেশি দাম দিছেন আর আখিরাতরে আপনি করে ফেলাইছেন। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও আমার সাহাবাই কেরাম সকল তুমি কেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো, ও যে রাস্তাত গেমসিং খেলা চলে বা কোনো অভদ্র কুকর্ম অনেক সময় প্রকাশ হয় রাস্তায়, রাস্তার আল্লাহ নবী রাস্তার কথা বুন্দিয়া হয়ে দিলেছে ইয়াকুম ওয়াল্লাহ রাসূল ওয়া আমার সাহাবায়ে কেরাম কল দুনিয়ার মানুষ সকল তুমি তেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত তুমি তেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো, রাস্তাত বয়া থাকি। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ নাতাহাদ্দাসু ফিহা মিন মাজালিসিনা, আমরা অনেক মজলিস আছে আমরা রাস্তাঘাটে বোয়া লাগে জরুরতের মাত কথা আছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বোয়া লাগে। আল্লাহর হাবিব ফরমান ইন আবাইতুম ফাতু তরিকি হাত্তা, রাসূলুল্লাহ ফরমান যদি লাগান বোয়া লাগে বোয়া না লাগলে হয় না বোয়াও লাগে, রাসূলুল্লাহ ফরমাইছেন বইও কোনো বাধা নাই তবে রাস্তার হক আদায় করিয়া বইও। কতদিনের আগরি মা 1450 বছর যে তুমি রাস্তাত বইও নবীজি কইছেন পারমিশন দিলেইছেন তবে রাস্তার হক আদায় করিও। ওমা হাক্কুত তরিকি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব রাস্তার হক কিটা বুঝ পাইলাম না, রাসূলুল্লাহ ফরমান এক নম্বর রাস্তার হক হইয়া থাকলো গাদ্দুল বাসারি, চোখ তুলে দিবি। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যত অশ্লীলতার কাজ তোরা তাকি বাড়ি 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 বেশ হইছে, চোখ দিয়ে দেখি হইছে না না দেখি হইছে,
আমরা যারা দেখতাম পারি আর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জমিন দেখা কোন চাই না আমরা দেখার গুণা বেশ না অন্ধ বেটার গুণা বেশ দাম খাওয়া বেশ এই জায়গায় তো অন্ধ বেটা ভালো সুবহানাল্লাহ হোক না আমরা যদিও চোখ আছে ঠিক আছে আমি যদি দাবি করি না আমি কোনোদিন বাধ্য দিয়ে চাইছি না মা এখানে মানা যাইতো না বলেও আপনার একবার করছে কিন্তু যে কোনোদিন দেখছে না তার তো এই চোখের গুণা নাই আলহামদুলিল্লাহ হইতে না এর লাগে আমি প্রায় সময় কই যদি আপনি আমি চোখ যদি কোনো ভাই বাইরে থাকি আপনার আমার লইয়া নিয়ে চোখ লাগাইতাম তাহলে আপনার আমার কাছে চোখের কদর থাকলো নে ও রাসূলুল্লাহ ফরমান যদি রাস্তা বইতে অসুবিধা না যদি বোয়া না লাগে যদি তুমি না বইয়া হয় না বোয়া লাগে আল্লাহর হাবিবে ফরমান রাস্তা বইও কিন্তু চোখরে নিম্নগামী রাখবাই দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান কাফুল আযা তাহলে রাস্তার কাটকা তুমি তাই সরাইয়া বইও ওটা কষ্ট দেরা বস্তু রাস্তা তাহলে ওগু হরাইও ওগু হইলো রাস্তার হক সুবহানাল্লাহ কইতা না দুরূদ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমার জিয়া পুত্র আপনার তোরা জানাই দিলেই কাম কম সময়ের মাঝে নীলুই আইবা জি আচ্ছা আপনারা এলান দিবার লাগিয়া দি যে অনেকে ফাউরিও যাইতা না শুনতে গিয়ে যাইতা তো রাসূলুল্লাহ রাস্তার হক এক নম্বরে কিতা কইছো বলে চৌকরে তলে দি দিয়া বোয়া চৌকরে তলে দিয়ে মানে রতইলু তলে দি দিয়া অনদি সানসেট এখান ডালাই দিয়ে রাখি দি ওইতো আপনার ওলাও থাকো কিন্তু ওলা থাকা অবস্থায় একটা দিন এক লাইন আছে ছেলে দি দিবার বুঝা গেছে কি দুই নম্বরে রাস্তার কষ্ট দেওয়া জিনিস আপনি হরাইতা আমরা দেখছি নি প্রায় সময় রোডো বোডো মেন রোডো নেউল কি বিয়াল কুকুর মরইন না বড় রাস্তা করলে মনে হয় আপনারা আরে রাস্তার ঠিকাদার আমরা মনে হয় না নানার সময় তো হিয়াল কুকুর মরইন নি ওখান কইছি নেউলুল মরইন তো সাফুর মরইন তো মরতে মরতে সাধারণ পরীক্ষা করিয়া দেখিও একদিন দুই দিন তিন দিন 15-20 দিন পর্যন্ত মরা কুকুর কোনা রাস্তার মাঝে থাকে আমি এখন আমার ভিতরে দুঃখ হইলা আমার ভিতরে দুঃখ হইল যদি আশপাশে ইলা কোনো বাড়ি থাকে ইলা কোনো ইমানদার আমার দেশ নাইনি যদিও টাকে বা গাড়িয়া মারিয়া গেছে জানোয়ারটা গনবার হয়ে গেছে এখন আমরা কুদাল কাদাল লইয়া ও জানোয়ারটা একটা বাদ জায়গাত নিয়ে দাফন করিলে গাড়ি লাই ইলাকা রাখো লালা আমরা কেউ নাইনি শাহ মারিয়া কত হইয়া লাঠি দিলাম বা করিতে একদিন ওই কিতার বেজি না ওই ঠাক যাইতা তাই সিদ্ধ হইতে তো শাহ মরিয়া শিখাতে আপনারা জানেন না একটা ছোট কিসার লাগালে একটা ঘটনা আছে শাহ মরিয়া সিদ্ধ নেউলিয়া কইছিল মুড়াই মুড়াই আটস কি সিদ্ধ ইয়ে আটস না হয়তো দুই লাগাইছেন দরবার ও তার দরবার করে দৌড়ে 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 দিয়ে নেউলিয়া কোথায় তারা এগিয়ে কোথায় করে আর হামাই গেছে গিয়ে নেউল গাথো এখন শাহ গাথো হামায় না সাসাই দিতে সময় নেই ও গাছের ভাড়া বইয়া ভার চাইছিল নেউল ভাড়া হইতো আর হে মারতো আস্তা গেছে নজন বাই ওকার যুবক হোক গিয়া দেখছে তো তাই না হল্লা সিধা করে বই গেছে লইছে বেরোর কুফার নাই লাঠি ডান্ডা ফয়লা করছে ডান্ডাও দিছে গর্দনা সইয়া আর তো তাই টানা আর সাধারণত শাহ মরার বাদে দেখে যে লাঠি দি মারইন ওগুদি খালিও করে লম্বা করো তোরা দেখা হইলো ওখান থেকে সিধা করে ও গাছর মুড়ো লম্বা করে সাপ তুইয়া গেছে হোক জোয়ান খুয়ায় বহুত বাদে নেউল বারইয়া কইছিল আমার কথা সিদ্ধ হইছে না মরিয়া সিদ্ধ এগুলো মুরব্বী বলে জানোই এটা তো আমরা শরম লাগে হইতে হরুমকে বড় মাছ হয়ে যায় এক একটা উদাহরণ আছে এটা ভুলবার না তো রাস্তার হোক গেলে পয়লা আপনার চোখ তলে দি দেওয়া দুই নম্বর রাস্তার কষ্ট দেওয়া বস্তু হরানি তিন নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি রাস্তা বন থাকো আর কোন মানুষে সালাম দে তাহলে সালামর জবাবটা দিবাই কটা গেছে তিনটা 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ভালো কাজের আদেশ দিবাই আর 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন ভাত খাজর নিষেধ মানুষরে দিবাই এক বাবা কইছেন সুবহানাল্লাহ যুবক ভাই হইলে কইলা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1 নম্বর হইল 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 1 নম্বর
সব তলে দিয়ে দেওয়া। 2 নম্বর রাস্তার কাটকা সরানি, কষ্ট দেওয়া বস্তু সরানি। 3 নম্বরে আপনার সালামের জবাব দেওয়া। আর 4 নম্বরে ভালো কাজের আদেশ দেওয়া। 5 নম্বরে বাদ কাজ থাকি মানুষের নিষেধ দেওয়া। এটা ইনোর মাঝে 3 নম্বর থেকে গেছে কইল সালামের জবাব আপনি দিতা। এই হাদিসের মাঝে আপনি সালাম দেওয়ার কথা নাই, জবাবের কথা আইছে। রাস্তা যদি তখন তাহলে আপনার সালাম এই হাদিসের মাঝে দেওয়া নাই, কেউ যদি দে আপনি জবাব দিতেন আলহামদুলিল্লাহ কইতেন না। তার মানে 10 জন 12 জন রাস্তায় তারা বইয়া আমরা বালা আলোচনা করি আর বালাও কথা কইয়ার কোনো বাধা নাই। এই সময় যদি চলনেওয়ালা মানুষে 99 ও গিয়ার ফলাইয়া যদি আপনার ইয়াম্মা লইয়া যায়, কিবা তো 50 স্পিডে কোনো বাই যদি সাইকেল লইয়া যায়, আর রাস্তাত বনেওয়ালা মানুষে যদি আমরা কই আসসালামু আলাইকুম, এত স্পিডে সাইকেল চালানেওয়ালা বাইক চালানেওয়ালা ভাই যদি আপনার আমার ভাই খোল্লা ভিড়াইয়া ওয়ালাইকুম সালাম কয়, তাহলে হয়তো বন্ধ হরি যাইব। আমরা খুব পরিচিত একজন নয়ার মানুষ, তাই নয়া বাইক চড়াই কিতরা আর হরিতা খালি বন্ধ ক্রিকেট মানুষ সুজান। আর নয়া বাইক চালানি হিকতে গেছেন ঠানিঙ্গ। আর বাবু তাকে হরিতা ব্যাডমিন্টন ইটা মারিয়া কইছেন এমনি হতা ইটা মারি ভালো। আর কানে তো মেসাক গোড়া দেখিয়া কইতেন সালাম আলাইকুম। তাই তোমার আতর ধরা অবস্থায় কারার ভাই জুসে কল্লা বেরিয়ে গেছেন ওয়ালাইকুম সালাম কই তো খুলে হলো। আমার জীবনের দেখা, নিজের চকুর দেখা বাস্তব ঘটনা। এই হাদিস যেদিন আমি পড়েছি এদিন থেকে এই কথারে আমি কথার লগে আমি আমার ইয়াদ কত সুন্দর শরীয়। শেষ হাদিস আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। আল্লাহর হাবিবে ফরমাইন বনি আদমের জিনা লেখিয়া তোয়া, যেটা লেখিয়া তোয়া এটা কত জলদি মিটানি যায় না। কইয়া রাসূলুল্লাহ কইছেন 1 নম্বর চকুর জিনা হইয়া থাকলো চোখ দি চাওয়া, মুখর জবানোর জিনা হইয়া থাকলো মাত কথা করা, খানোর জিনা হইয়া থাকলো খান দি শোনা, হাতের জিনা হইয়া থাকলো আপনার হাত দি টাচ করা, দিল ফর জিনা হইয়া থাকলো পাও দি আটিয়ে দেওয়া, আর দিলর জিনা হইয়া থাকলো দিলে খালি চাহিদা আইব আর যাইব। রাসূলুল্লাহ ফরমান দিলর জিনাই গিয়ে লাশ পর্যন্ত আপনার শরম করে সত্যবাদী বলিয়ে একটা সার্টিফিকেট দিব, নতুবা আপনার শরমকা মিথ্যাবাদী বলিয়া সার্টিফিকেট দিব। আন্দাজ হইতে নেই দিল দেখিনা আমাইরা দিল রিগি আল্লাহ নবী কইন হয় বাদে শরমকারে একটা সার্টিফিকেট দিব বালা দিলর জিনায়, আর নাই তোমার শরমকা বাদ বালা নাই বলিয়া এটা সার্টিফিকেট দিব দিলর জিনায়। ইনার মাঝে চৌকর জিনা গেল দেখা, খানোর জিনা গেল গুনা, জবানোর জিনা গেল মাত কথা মাথা। আর রাসূলুল্লাহ ফরমান ফাজিনা লিয়া দাইনি আলবাত, হাতের জিনা হইয়া থাকলো আপনার টাচ করা। এখন যে আমরা মোবাইল চালাই আর তখন তো বেশিরভাগ টাচ না, এবারে 7-8 বছর হরুতাও জানে কিতারে বাবা তোর আব্বুর মোবাইল কিতা তারা খোয়া জানেন না নি জানো। তার মানে যত আপনি মোবাইল চালাক, যত আপনি ভালো রোকা, যদি নেট চালা অ্যান্ড্রয়েড সেট চালাই তাহলে ডাটা অন করার পরে অনেক সময় দেখলো আখতাও আপনার অভদ্র ছবি আপনার চকুর সামনে আইব। আপনার মোবাইলে অভদ্র ছবি আইলে গাঁর কোনো আলাদা যুগালি আপনার এগুলো হরাইয়া দিত না, খেয়ে লাগবো নিজে বুঝি দিছে না। 1450 বছর আগে রাসূলুল্লাহ কইছেন হাতের দিন হইল টাচ করা। ইগু ডাইরেক্টলি দেখো তো আমি কইয়া ইগুর নাম জিনা আমি কইয়ান না, কিন্তু সুইয়া তো বেরাদর বনি না না লেঞ্জুল লড়লে অনেক সময় মরে। বেটা কাঙ্গু ফলো দি মাছ বা আর আল্লাহর এক মজ্জু বলি দাঁড়ে দি যাইতরা আর তো বেটাকে ফলো হারাইছে, হারানি বাদে তো এটা বুঝ পাইছে হারাইলে বাদে হাত হারাইছে আর বাদে ফাঙ্কাস না কিতাব বার করছে। ও আল্লাহর ওলি যে মজ্জুব না ওলি ওলি ওলা অনেক আগর দেখা ও আল্লাহর ওলি কইলা হ্যাঁ তুমি ওলা পানিত মারলাই আবার একটু দরিল্লাই ও কিলা কিতা হইলা। ও সময় ফলো আল্লাহ বেটা কইছে সাহ আপনি বুঝতা না
ইগু মানে তুমি মানলাম এত হে যদি ঠিক ফলোর এরিয়ার ভিতরে হামায় তখন লেঞ্জুর দি লড়া মারে আর তখন আমরা বুধভাই মোটামুটি আমরা শিকার হামাই গেছে ও বুধভাইয়া আমরা আপ দি ধরি ও সময় আল্লাহর ওলি মাছের বেসে কইছিলা লড়লেতে মরলে লড়লেতে আচ্ছা তো মাছ যদি লড়তো না আনামতি বই দিত মনে হয় এই বাড়ি এই ফলওয়ালা মালিকে হয়তো হাত নাও দিতে পারে লসরা নাই বা তার যদি তুললি আর মারি সুবহানাল্লাহ হইতেন আন্দাজ হইতে তো এই যে 4-5টা জিনার কথা কইলাম এর মাঝে শেষ করার আগে হাতের জিনা টাচ করা সম্পর্কে একটা ছোট ঘটনা হইয়া শেষ করিলেই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াতে কারীমার মাঝে কইছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আমার যত বান্দা হলে আমারে ডরাইন আল্লাহর ভয় যেটা মানুষের ভিতরে আছে এটা মানুষের যখন গিয়া শয়তানে টাচ করে আমার আল্লাহ তারিফ করিয়া কই তা বান্দা বান্দিনতে তখন আমি আল্লাহর স্মরণ করো অর্থাৎ বুঝো যে শয়তানি করা তাইছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তারিফ করে নিজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আমার মুমিন ডরানেওয়ালা বান্দা যারা আছেন যারা আমার ভয় করে প্রকৃত আমি আল্লাহর যারা ডরায় এরারে যখন শয়তানে গিয়ে সোয়া মারে আল্লাহ এখন ইটা বন্ধা বান্দিনতে ইটা বন্ধ হলে আমার আল্লাহর জিকির তারা ইয়াদ করেন সুবহানাল্লাহ ভাই লক্ষ্য করো আমার সমবেশী যুবক ভাইয়ে ও কথা বুঝাইতে ঘটনা আনছেন হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাম কিতাবের ঘটনা লেখছেন তাম কিতাব ইমাম ইবনে কাসিরের বালা লাগছে তাই নখান থাকি নকল করিয়া তান কিতাবের মাঝে আনছেন একজন জওয়ান হইল কম বয়সী যুবক ছেলে কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদি সে আপনার মসজিদের মাঝে গিয়া বেশি ইবাদত করত যাইতে আইতে কিন্তু যুবক ছেলেটার ভাই একটা মেয়ে চাইতো রে ভাই ঘটনা বুঝা যায় মেয়ে তাই কোনো হয়তো উদ্দেশ্য আসলো কিন্তু তফসিরের মাঝে কোনো উদ্দেশ্য প্রমাণ হয়েছে না এমনি চায় মেয়েটা অর্থাৎ অনেক সময় চায় মেয়েটা গিয়ে ছেলের ঢাল লইতো মাত কথা করতো এইভাবে যাইতে আইতে ছেলে তো কিন্তু মেয়ের ভাই খেয়াল করে না ইমাম ইবনে কাসির এলাকায় হঠাৎ একদিন ওই মেয়েটা গিয়া ছেলেটার গোত্র আপনার ঠাস করে দিছে টাচ হয়েছে টাচ এক জিনিস আর দৌড়ায় জিনিস ইমাম ইবনে কাসির এলাকায় যেই সময় ছেলে মেয়ের গোত্র টাচ করছে করার লগে লগে ফাখাররা মাসিয়ান ছেলেটা বেউসিয়া জমিনে পড়ে গেছে কওনা সুবহানাল্লাহ যখন মানুষ রাস্তাঘাটে বেউসিয়া পড়ে তখন তো এমনি যে কোনো ধর্মের মানুষ আশপাশে তাহুকা একটা আটা আদর করেন না বলে কোন মানুষটা বিপদী বলছে সারা মানুষের বেড়াফেরা করিয়া তারা খেদমত করেন এভাবে তারা একটা আদর করতে করতে আখটা ছেলের ভাই সাইয়া দেখা যায় ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ মারা গেলে এই মানুষ আর বেশি সময় রাখা যায়নি মাসলা তো আচ্ছা অনেক একটা জিনিস বুঝুন আমার বাপ আমার মা বা আমার ছেলেরা বা আমি ইন্তেকাল হয়ে গাও আপনি যদি গাঁওর মানুষ কোনো টাকাপড়দারি করতে নাই আমার বাবারে এক সপ্তাহ বাদে মাটি দিব এখন রইবা নি মাথা না এখন মোটা রইবা নি এদিন কোনো আওলাদের মুখে দিলে মা তাইব এদিন আয় নাকি তার মানে সারাই মোরা দেখলে জানেন যে মোরা একদিন আছে সুবহানাল্লাহ সবে আমরা জানি মোরা একদিন আছে না নাই ভাই পারবনি এদিন কোনো বেটাকে দেখে গাঁওর মানুষের লাগে এদিন তুল দিয়ে তো ইজ্জত আমার গ্রামের মানুষের থাকে তাহলে প্রতিদিনও তো আমার কাছে থাকতো না আমার মাঠটা আমি বুঝাইতে পারছি খরাল আপনারা ময়ূত বুঝালেন কিতা দিই সূর্যর না খানো কোন জায়গায় খরাল বানাইতে এখন মুরব্বী হলে লাগাইছেন মায়ের যুবক হলে ওই তো লম্বা এরা হয় বাঠি এমন কইলা বেশ লম্বা হইলে দিন করবো আর বেশ বাঠি হইলে লম্বা মনে লাগা হইতে নাই ও বাদে ভেসালা কইলা ইটা বাদ তোরা আমরা গ্রামের মধ্যে সব থেকে লম্বা মানুষ হতে ভাবলো গেলা সরাতে গেলাম লম্বা মানুষের কাছে গিয়ে বলেছে স্যার অনুভূত এটা ডাক্তারের তারা ডাকছে মাথো না জিন্দা থাকতে খরাল ডরাইলে মানুষ আছে কিন্তু খরাল ডরাইলে আগলা দাঁড়াইলে হবে না
আপনারা বা আমরা দেশের মাঝে বেশিরভাগ সেওর জায়গা আছে এখান খানো তো থাকে জি কি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট নাই নেই থাকা বাড়িতে নেই নাকি না না নেই নাকি দেন নাকি গাল থেকে যদি খেয়ে একজনে খোয়া না রে তুমি যেন কমিটির মানুষ আছো এখানে মসজিদ না রো ও তোমার বাড়ি নেও একদিন খোয়া দেখছো আনসার কিটা আমরা জানাই ফোন করি তো ইখান শরীয়তরিলা কোনো কানুন নাই ইখান তো সাধারণত মহিত নিবার হাট আপনার দেশের কথা বুঝুই আর অনেক মানুষের ইটারে ডরায় কিন্তু আমার খোয়ার হিরে হইল ওই যে ছেলে বেরুসিয়া মারা গেল এরপরে তার বেশি সময় রাখা গেল না ছেলের গোসল হইল কাফন হইল জনাজা হইল দাফন হয়ে গেছে শেষ রাত্রিবেলা খবর পাইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিনে খবর পাইছেন বলে একজন ছেলে মারা গেছে ভাই কত সৌভাগ্যবানী ছেলে হযরতে উমরে তার লগর মানুষ লইয়া আইছেন আইয়া জায়গাত প্র্যাকটিক্যাল ভৌসিয়া দেখো ছেলের গোসল হইছে কাফন হইছে জনাজা হইছে দাফন পর্যন্ত হয়ে গেছে কোন আলহামদুলিল্লাহ এখন আমরা যদি এটা কোনো ঘটনা ঘটে তাহলে আমরা জনাজা না পাইলে জিয়ারত করি না নি আওয়াজ কমে গেছে জিয়ারত করেন তো হযরতে উমর গেছেন ছেলের কবর এখন তো ছেলে দাফন হয়ে গেছে হযরতে উমরের মনে মানছে না গেছেন কবরের ভারো হযরতে উমরে ছেলের কবরের ভারো দাঁড়াইয়া নামাজ পড়ছেন ও মা তার লগে যেগুলো আসলা তাই তিনি পড়েছেন এরপরে হযরতে উমরে কুরআন শরীফের একটা আয়াতে করিমা পড়েছেন ছেলের কবরের ভারো দাঁড়াইয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে আয়াতের অর্থ হইয়া থাকলো যারা আল্লাহরে ভয় করে এটা মানুষের লাগি আল্লাহর তরফ থেকে দুইটা জান্নাত পুরস্কার ছেলে খানো আর উমর খানো ফারো ছেলে খানো ফারো খবর আর উমর খানো কিন্তু আমরা যারা দায়িত্ব গিয়ে পড়াশোনা করি না উপরে উবাইয়া মাথো না হ্যাঁ হযরতে উমরে খবরের ভারো উবাইয়া কইন ইনে তো কইতে আসলো আল্লাহ ও ছেলেরে মাফ করি দে সাধারণত ভাবে ওলা কইতে আসলো কিন্তু হযরতে উমরে ছেলের খবরের ভারো দাঁড়াইয়া পড়ো একটা আয়াতে করিমা যে আয়াতে করিমার অর্থ হইয়া থাকলো আল্লাহরে যারা ডরায় এরার লাগি দুইটা জান্নাত পুরস্কার ও আয়াতে করিমা উমরে পড়িলাম পড়া শেষ করতে সময় কবর থাকি ছেলের জবান আল্লাহ খুলি দিলাইছেন ছেলে উঠিয়া কয়ে তানি হুমা ও খলিফাতুল মুসলিমিন আপনি যে দুইটা জান্নাতের কথা করায় আমি যুবকে হইয়া অলরেডি আমার সেই দুই জান্নাত দেওয়া হইয়া হারছে কথা কি বুঝাইতেন পারছি আমার যুবক ভাই কেন বলছেন ঘটনা রে এর অর্থ হইল যুবক ভাই ইন্তরে মাথায় আসবেন আপনারা বাদ দিকেন হইয়ান না নিজেও তো হঞ্জাবি না লাগে আপনারা পয়সা লাগান তাহলে নিজেও তো মনোহর হয়ে মুখু কামাইয়া আসিলা মনে এটা তো মানুষের ছোট করতে পারে না না বেজার হয়েছে বিয়া শাদির আই লাভ ইউ আর আপনার গাড়ির বেনার হয় কিছু যুবক মনে হয় বেজার হয়ে গেছেন না কিটা কোনো বেজার হইও না আপনার অধিকার আছে আপনি খরুকা কিন্তু ইসরাফ খরচটা কি বাঁচবা আর যেটা যাই হোক বাবা অকল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার তোরে দিয়ার আমার তরফ থাকিয়া রাত্রে 11:06 পর্যন্ত আপনারা এত সুন্দর ঠান্ডার মাঝে কুয়ার মাঝে বসিয়া রইলা আমি আপনার তোরে দিবার কিচ্ছু পাইয়ার না বাবা হল ভাই হল এত ঠান্ডা তের বালোর মাঝে বসিয়া রইছ কোনো কিচ্ছু পাইবার লাগে আমি আল্লাহর কাছে আরজ করবো আল্লাহ আল্লাহ 25 ডিসেম্বরের তারিখে আমার ছোট বুয়ানির কারণে যেটা ভুল ত্রুটি হয়েছে যারা আর কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইবার আগে জমিনের কোন একজন বালা মানুষের খাতিরে আজকের মজলিসের সারা মানুষকে আপনি মাফ করে দেও সবাই খুব আমিন যে আলোচনা আমি আপনাদের সামনে পেশ করলাম মোবাইল গুলা বন্ধ করে দিই আমি জানি না আমি আপনারা